সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ভিডিও যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে হেলাল ভাই দেখেন পুকুরে একটা ওষুধ দেওয়ার জন্য ওষুধটি গুলে নিচ্ছেন। তো এই ওষুধটা দুইভাবে দেওয়া যায়, খাবারের সাথে আবার সরাসরি পানিতে। তো এটি কি ওষুধ দিচ্ছেন সেটি আমি আপনাদেরকে সরাসরি জানাবো। আর তার আগে আপনাদেরকে জানিয়ে নিই যে এখানে কি কি মাছ রয়েছে। এখানে পাবদা, কাঠটেংরা, তারপরে আরও অন্যান্য বাংলা মাছগুলো রয়েছে। তো আমি হেলাল ভাইয়ের কাছে আসি এই জন্যই যে তার পরামর্শ মতে যদি আপনারা কাজ করতে পারেন অবশ্যই এগিয়ে যেতে পারবেন। আজকে তিনি যে ওষুধটা দিচ্ছেন সেটি হচ্ছে এই জন্য যে পানিটা তার ফিল্টার হয়ে গেছে। ভাই, এটা দেওয়ার উদ্দেশ্য কি আপনার? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো আপনার ভিডিও তো অনেকেই প্রচুর পরিমাণে দেখে। এর আগে একটা ভিডিও ছাড়ছি, আপনার ভিউস হয়েছে প্রায় 1000-1000-এরও বেশি, এখনও চলতেছে। কারণ আপনার পরামর্শ অবশ্যই ভালো লাগে, যার জন্যই দেখে মানুষ। তো চাষি ভাইয়েরা দেখে। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি যে ওষুধটা দিচ্ছেন এটা কি জন্য দিচ্ছেন, মানে কোন কাজের জন্য? এটা একটা প্রোবায়োটিক। আচ্ছা আচ্ছা, পানি ফিল্টার হচ্ছে, পরে এটা একটু ভারী করবি, আচ্ছা পাশাপাশি মাছের গ্রোথও বাড়বি। আচ্ছা, হ্যাঁ, খাবার কিছু তৈরি হবি, তাহলে তো ক্ষতি নাই। না, ক্ষতি নেই। যাক, ধন্যবাদ আপনাকে, ক্ষতি নেই, অসংখ্য ধন্যবাদ। ওষুধ দিলে ক্ষতি হয়? সম্মানিত সুধী, আসলে আমরা কিন্তু ওষুধের কাজগুলো জানার পরেও কিন্তু ব্যবহার করতে চাই না, বা অনেকে অবহেলা করেন না, বা অনেকে খরচ করতে চান না। তাদের উদ্দেশ্যে আমি এই কথাটি বলবো। আর আজকে যে ওষুধটি ভাই ব্যবহার করলেন এটি একটি প্রোবায়োটিক্স। তো কী প্রোবায়োটিক্স সেটিও আমরা জানাবো। তো এই প্রোবায়োটিক্সের যে কার্যকারিতা রয়েছে সেটি হচ্ছে যে আপনার পুকুরের মাছের যদি ডিমের ছাঁচি আসা শুরু করে সেটি কিন্তু পরিপক্ক করবে এবং দ্রুত বড় করবে। তাছাড়া মাছের গ্রোথ দ্রুত বড় হবে এই ওষুধের মাধ্যমে। এবং পানি যে ফিল্টার হয়ে গেছে এই ফিল্টার পানিকে গাঢ় করে ফেলে দেবে, অর্থাৎ প্রচুর পরিমাণে খাদ্য উৎপন্ন হবে এই ওষুধ প্রয়োগের মাধ্যমে। তো এরপরে সেটি হচ্ছে যে মাছ যে পায়খানা করে এই পায়খানাকে খাদ্যে রূপান্তর করবে এই মেডিসিনটি। তো বন্ধুরা, এই মেডিসিনের নাম ভাই একটু বলেই দিয়েছেন, আর একটু বাকি আছে, সেটি আমি আপনাদেরকে এখন সরাসরি জানাবো। সেটি হচ্ছে যে এটি একটি গাট প্রোবায়োটিক্স। গাট প্রোবায়োটিক্স বিভিন্ন কোম্পানির রয়েছে, আপনারা চাইলে যে কোনো কোম্পানিটাই ব্যবহার করতে পারবেন। তবে মনের মধ্যে যদি বিশ্বাস থাকে যে এই ওষুধটা কাজ করবে তাহলে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমি যে কথাটি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে গাট প্রোবায়োটিক্স। অনেকেই জানেন না যে গাট প্রোবায়োটিক্স কাকে বলে এবং গাট প্রোবায়োটিক্স ব্যবহারের ফলে কি কি হয়। তো আমি কার্যকারিতা এর আগে অলরেডি বলেই দিলাম এই ভিডিওতে। তো এখন আমি আপনাদেরকে জানাবো যে গাট প্রোবায়োটিক্স কাকে বলে। আপনারা ভালোভাবে খেয়াল করবেন, যেই প্রোবায়োটিক্সের মধ্যে এনজাইম এবং প্রোবায়োটিক্স মিশ্রিত রয়েছে, অর্থাৎ প্রোবায়োটিক্সের সাথে এনজাইম মিশ্রিত আছে, এটাকেই বলে গাট প্রোবায়োটিক্স। অর্থাৎ এই ওষুধ ব্যবহারে আপনার মাছের রুচি থেকে শুরু করে আমি যে কথাগুলো বললাম এই কাজগুলো ইনশাল্লাহ হবে। তো বন্ধুরা, পানি ফিল্টার হয়ে যাওয়ার জন্য এবং পানিতে খাদ্যের পরিমাণ কম, যার জন্য ভাই এই ওষুধটি ব্যবহার করছেন। যেহেতু তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পাওয়ার কারণে নিয়মিতভাবে খাবার দিতে পারছেন না, তো যার জন্য তিনি কিন্তু ব্যবহার করছেন। হ্যাঁ, তো বন্ধুরা, পানি ফিল্টার হয়ে যাওয়ার জন্য কিন্তু এটি ব্যবহার করা হচ্ছে। তো আমরা যেটি উপলব্ধি করতে পারছি সেটি হচ্ছে যে হেলাল ভাই আসলে একজন দক্ষ মাছ চাষি। তিনি কখনো অবহেলা করেন না যে কখন কি দিতে হবে, কি দিলে সুবিধা হবে। আসলে নিয়মটা কিন্তু এরকমই হওয়া উচিত। আমাদের দেশের যারা চাষি ভাইরা রয়েছেন সচেতন না হওয়ার কারণে এবং খরচ না করার কারণে তারা লস খেয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যারা মাছ চাষি রয়েছেন এই মাছ চাষিদেরকে সঠিক প্রশিক্ষণ না দেওয়ার কারণেই কিন্তু এই সমস্যা। আমরা যারা কোম্পানি লেভেলে কাজ করি বা কোম্পানির যারা প্রতিনিধি ভাইরা রয়েছেন তারাও কিন্তু দেখা যায় যে পরামর্শ দিতে চায় না। তারা জাস্ট বলে যে ভাই এটা ব্যবহার করেন। আমি যেভাবে ভিডিওতে বলে দিলাম যে এই ওষুধের এই কাজ এইভাবে ব্যবহার করেন, আসলে এই কথাটা বলে না তারা। তো আমরা যারা ওষুধ নিয়ে কাজ করি বা যারা চাষিদের কাছে যাই
তারা অবশ্যই যদি একটু পরামর্শ দিয়ে চাষিদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের যারা মাছ চাষি রয়েছে তারা কিন্তু সহজেই ডেভেলপ করতে পারবে। আমাদের দেশের চাষিরা কেন ডেভেলপ করতে পারছে না? আসলে একটা ভিডিওর মধ্যে সব কিছু আলোচনা করা সম্ভব হয় না, তারপরে আমি একটু বলছি। আমাদের যারা বাংলাদেশে যারা মাছ চাষি রয়েছেন, এরা সঠিক পরামর্শটা পায় না। না পাওয়ার কারণেই কিন্তু তাদের লস। হুটহাট করে ওষুধগুলো ব্যবহার করে, কখন কোনটা ব্যবহার করতে হবে জানে না, বা কাউকে জানানোরও তোয়াক্কা করে না। আবার যেখানে যায় বা যার মাধ্যমে নেয়, সে দেখা যায় যে বুঝায় না কোনটার কী কাজ। তো যার জন্যে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়ে যায়, ফলে প্রজেক্টের লস হয়ে যায়। তখন মাছ চাষিরা কিন্তু মাছ চাষ থেকে মুখ ফিরিয়ে আনে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যেটি ব্যবহার করেন সেটি আগে জানবেন, বুঝবেন, তারপরে সুন্দর করে ব্যবহার করবেন। আমি মনে করি আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারবেন। তো চাষি ভাইয়েরা, আজকের বিষয় ছিল গাট প্রোবায়োটিক্স। তো গাট প্রোবায়োটিক্স সম্পর্কে আপনাদেরকে আরও জানিয়ে দিলাম যেটুকু পারলাম। তো এরপরেও যদি আপনাদের জানার কোনো কিছু থাকে যে গাট প্রোবায়োটিক্স সম্পর্কে, তাহলে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন অথবা কমেন্ট করবেন। কমেন্টসে উল্লেখ করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা চালাবো ইনশাল্লাহ। আর সঠিক পরামর্শ দিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি অলরেডি। আপনারা আমার জন্য দোয়া করবেন মন থেকে, আমি যেন এরকম কাজ নিত্য নতুনভাবে এবং আরও সুন্দরভাবে আপনাদেরকে উপহার দিতে পারি। তো বন্ধুরা, প্রবাসী ভাইরা যারা ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে, প্রবাসী ভাইদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার প্রবাসী ভাইয়েরা দেশের মায়া ত্যাগ করে এবং দেশের যে প্রতি যে তাদের ভালোবাসা রয়েছে, সেই দূর থেকেই কিন্তু তারা ভালোবেসে যাচ্ছে। তো অর্থের জন্য তারা দেশের বাইরে রয়েছেন, কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমি তাদের জন্য দোয়া করি যে তারা যেন সফল হতে পারে। এবং দেশে যখন আসবেন, প্রবাসী ভাইয়েরা আপনারা যখন দেশে আসবেন, তখন যদি আপনারা মাছ চাষ করেন, আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার হায়াত বৃদ্ধি করে দেয় এবং আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার দেশের বন্ধুরা যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।